এটি শুধু একটি সিনেমাই নয়, এটি হলিউডের শেষ জুয়া। প্রায় ৩,০০০ বছরের পুরনো একটি গল্প নিয়ে ক্রিস্টোফার নোলান বানিয়েছেন এমন এক সিনেমা যা সাফল্য বা ব্যর্থতা ঠিক করে দেবে। আগামী ১০ বছর হলিউড নতুন গল্প বলা সাহস দেখাবে, নাকি চিরকাল সুপারহিরো আর সিকুয়ালেই আটকে থাকবে? প্রশ্ন হলো, কেন এত বড় বাজি শুধু একটি সিনেমার ওপরেই? চলুন বলি। গত ১০ বছরে হলিউড যেন একটি ব্যাপারে বেশ ভয় পেয়েছে, তা হচ্ছে রিস্ক বা ঝুঁকি নেয়া। সুপারহিরো সিনেমা, সিকুয়েল, রিমেক, চেনা ফ্র্যাঞ্চাইজি এসবই ছিল প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর নিরাপদ আশ্রয়, কারণ নতুন গল্পে শত শত মিলিয়ন ডলার খরচ করার সাহস কারো ছিল না। ব্যর্থ হলে ক্ষতি বিশাল। কিন্তু নোলান সেই ভয়কে পাত্তা দেননি। তিনি বেছে নিয়েছেন প্রাচীন গ্রিক কবি হোমারের এক মহাকাব্য, আর সেটিকেই বানিয়েছেন বিশাল বাজেটের সিনেমা। তাই বিশ্বজুড়ে চলচ্চিত্র বিশ্লেষকেরা এখন বলছেন এটি আসলে এক অগ্নি পরীক্ষা। দ্য ওডিসি যদি সুপারহিট হয়, তবে হলিউড আবার সাহস পাবে নতুন মৌলিক গল্পে টাকা ঢালতে, আর ফ্লপ করলে প্রযোজনা প্রতিষ্ঠানগুলো আরো শক্ত করে আঁকড়ে ধরবে সেই পুরনো গণ্ডির চরিত্রগুলোকেই। মানে এই একটি সিনেমার ওপরই এখন দাঁড়িয়ে আছে গোটা ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ। সিনেমাটি বড় পর্দার ভবিষ্যতের এক পরীক্ষা বটে। অনেকে মনে করেন মানুষ এখন আর নতুন গল্পের জন্য সিনেমা হলে যেতে চায় না, ওটিটি, অনলাইন স্ট্রিমিং কিংবা ফোনেই সব দেখা যায়, তাহলে হলে গিয়ে কেন? কিন্তু নোলানের আগের সিনেমাগুলো সেই ধারণাকে ভুল প্রমাণ করেছিল। মানুষ লাইন ধরে হলে গিয়েছিল। তাই এবারও একটি প্রশ্নই ঘুরছে সবার মাথায়, তিনি কি আবারও সেটি করে দেখাতে পারবেন? তবে আসল প্রশ্ন হলো, ৩,০০০ বছর আগের একটি গল্পের সঙ্গে আজকের দর্শকরা কতটা কানেক্ট করতে পারবেন? তাদের অনুভূতিকে ছুঁয়ে যেতে পারবে ওডিসি? হোমারের এই মহাকাব্যের মূল বিষয় হল যুদ্ধ শেষে ঘরে ফেরা, পরিবারকে ফিরে পাবার আকুতি, মনের গভীর ক্ষত আর নিজের পরিচয় খুঁজে বের করার সংগ্রাম। সিনেমাটি শুধু প্রাচীন গ্রিসের গল্প নয়, এটি আজকের পৃথিবীরও গল্প। আর এখানেই শুরু হয়েছে আসল ঝামেলা। আধুনিক সংলাপ, উচ্চারণ আর কিছু ঐতিহাসিক উপস্থাপন নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্ক চলছে। একদল বলছে এতে ইতিহাসের আসল আবহই নষ্ট হয়ে গেছে, আরেক দল বলছে এভাবেই তো একটি চিরন্তন গল্প নতুন প্রজন্মের কাছে সহজে পৌঁছাতে পারে। কে ঠিক কে ভুল তা সময়ই বলবে, কিন্তু এই বিতর্কই প্রমাণ করছে সিনেমাটি ইতোমধ্যে সবার আলোচনায়। সব শেষে আসে একটি নাম, ক্রিস্টোফার নোলান। তার প্রতিটি সিনেমাই এখন গ্লোবাল ইভেন্ট। তাই এই সিনেমা নিয়ে যে হইচই হচ্ছে তা শুধু একজন পরিচালকের নতুন কাজ নিয়ে নয়, বরং সিনেমাটি আসলে ঠিক করে দিতে পারে ভবিষ্যতে বড় বাজেটের মৌলিক সিনেমার ভাগ্য কি হতে পারে। শেষ পর্যন্ত হলিউড কি নতুন গল্প বলা সাহস দেখাবে, নাকি আবার ফিরে যাবে পুরনো নিরাপদ পথে?